নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আলোচনা করব যে নক্ষত্রটিকে নিয়ে, সেটি হলো উত্তর ফাল্গুনী। উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছেন রবি নিজে। এই নক্ষত্রটির দেবতা হচ্ছেন অর্যমা। এবং আমরা যদি এই নক্ষত্রের প্রতীক নিয়ে আলোচনা করি বা এই নক্ষত্রের সিম্বল নিয়ে আলোচনা করি, তাহলে একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, পালঙ্ক আকৃতির যে সিম্বল, সেটি এই নক্ষত্রটি। উত্তর ফাল্গুনীর প্রচুর পজিটিভ কিছু আছে। অ্যাকচুয়ালি এই নক্ষত্রটিতে যাদের জন্ম তাদের গণ নরগণ। সিংহ রাশির শেষে যাদের জন্ম, মানে 26°40' পর, তাদের উত্তর ফাল্গুনী নক্ষত্র প্রথম চরণ সিংহ রাশির শেষে, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ চরণ কন্যা রাশির প্রথমে। তার মানে কন্যা রাশির 0 থেকে 10° পর্যন্ত নক্ষত্র উত্তর ফাল্গুনী। উত্তর ফাল্গুনী নক্ষত্র রবি প্রভাবিত, অবশ্যই বুধ গ্রহের প্রভাব থাকে এদের মধ্যে, এবং অবশ্যই অর্যমার প্রভাবটা আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারি। আমি যদি পরপর বলি, হয়তো আমাদের বুঝতে অনেক সুবিধা হবে যে এদের ভুল কোথায়। দেখুন, প্রথমত এটা বলতে হয় যে এথিক্যাল ভালো একটা মানুষ, তিনি এথিক্যাল হবেন, এথিক্স ফলো করবেন, এটা স্বাভাবিক চাহিদা মানুষের কাছ থেকে। এটা স্বাভাবিক, মানুষ তো এভাবেই তৈরি হয়, মানুষ থেকেই মানুষ তৈরি। তো তার মধ্যে এই কোয়ালিটিগুলো, এটা অতিপ্রাকৃত নয়, মানে এটা থাকাটা স্বাভাবিক। এবং উত্তর ফাল্গুনের মধ্যে থাকে, জানেন তো, যে তারা এথিক্যাল, প্রচুর এথিক্যাল, নিয়ম নিষ্ঠা ফলো করেন, নিয়ম নিষ্ঠাকে মেনটেন করে কাজ করতে পছন্দ করেন। কিন্তু প্রবলেম যে জায়গাটাই হয়ে যায়, তারা মাঝে মাঝে অতিরিক্ত এথিক্যাল, স্থান কাল পাত্র বিবেচনা না করেও মাঝে মাঝে এথিক্যাল হয়ে যায়। এটা উত্তর ফাল্গুনির জন্য অনেক বড় সমস্যাকে রিপ্রেজেন্ট করে। এটা উত্তর ফাল্গুনির জন্য প্র্যাকটিক্যালি সমস্যা। এই যে ম্যাটারটা, যে স্থান কাল পাত্র নির্বিশেষে ইত্যাদি বিষয়কে আইডেন্টিফাই না করে পথ চলা, এটা উত্তর ফাল্গুনির জন্য অনেক বেশি সমস্যাকে রিপ্রেজেন্ট করে। অনেক ক্ষেত্রেই এত জটিলতা উত্তর ফাল্গুনী নক্ষত্রের এই ম্যাটারটির জন্য চলে আসে, সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না। বহু সম্পর্ক এই বিষয়টির জন্য উত্তর ফাল্গুনীর নষ্ট হয়। বহু ক্ষেত্রেই সে অনেকের বিষ নজরে পড়ে যায়। এবং উত্তর ফাল্গুনীর মধ্যে যেমন আমি স্পষ্টবাদিতা দেখেছি, এগিয়ে আসার টেন্ডেন্সি দেখেছি, এগুলো অনেকের চক্ষুশূল হতে পারে বা চক্ষুশূল হয়। যে কারণে আপনি প্রায়শই লক্ষ্য করবেন যে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের সাথে অনেকেরই সম্পর্ক ঠিকঠাক থাকে না। অনেক ক্ষেত্রেই সম্পর্কের একটা প্রভূত পরিমাণে ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়ে যায়। সো এটা একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয়, যে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের এই যে সম্পর্ক রিলেটেড স্ট্রাগল, এই যে সম্পর্ক রিলেটেড বাধা, এটা এটা অনেক ক্ষেত্রেই সমস্যাকে রিপ্রেজেন্ট করে, এটা অনেক ক্ষেত্রেই জটিলতাকে রিপ্রেজেন্ট করে, এটা অনেক ক্ষেত্রেই দুশ্চিন্তাকে রিপ্রেজেন্ট করে। সো এটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে আমি অন্তত পক্ষে মনে করছি। দেখুন, আরো একটা কথা আমি আপনাদের জানাতে চাইবো, বা আরো একটা কথা আমি আপনাদের বোঝাতে চাইবো। উত্তর ফাল্গুনী সচেতন, বাট অতি সচেতন। এই অতি শব্দটা খুব ভয়ঙ্কর। যে কোনো জিনিস আমরা যদি লিমিটে করি, সেটা ভালো, লিমিটে করা উচিত। যে কোনো কাজ আপনি করছেন, ওই দিন লিমিট করুন, ভালো ফল পাবেন। আপনার লিমিটের মধ্যে থেকে কাজ করুন, বেটার ফলাফল আসবে। কিন্তু যখনই আপনি লিমিট রাখবেন না, তখনই দেখবেন প্রবলেম আসতে পারে। লিমিট না রাখলে সমস্যার সম্ভাবনাটা ওভার হয়ে যেতে পারে। লিমিট না রাখলে সমস্যা বেশি আসতে পারে। সো এটা কিন্তু অতিরিক্ত গুরুত্বপূর্ণ, যে উত্তর ফাল্গুনির ক্ষেত্রে অনেকে লিমিট রাখে না। তারা এতটাই সচেতন, এবং অতি সচেতন হতে গিয়ে আরো বেশি বিপদে পড়ে। অতি সচেতন হতে গিয়ে অনেক স্কোপ তারা হাত থেকে তাদের চলে যায়।
কারণ অনেক ক্ষেত্রে স্কোপে একটা টাইম লিমিট থাকে, কিন্তু উত্তর ফাল্গুনির ক্ষেত্রে আমরা প্রায়শই দেখি তারা যেন এই ধরনের একটা ডিস্টারবেন্স পাচ্ছে, এই ধরনের একটা জটিলতার জায়গা চলে আসছে। সো এটা খুব গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে মেনটেন না করলে সমস্যা, এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে নিয়ন্ত্রণ না করলে কিন্তু নানা রকমের প্রবলেম জীবনচক্রে আসতে পারে। উত্তর ফাল্গুনের আরেকটা বিষয় আমি দেখেছি, ঝোঁকের মাথায় বা হঠাৎ করে একটা জিনিস অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট করার পর কি করে তারা জানেন? পরে রিগ্রেট করে যে না, ঝোঁকের মাথায় নিয়ে নিলাম কাজটা, এবার কি করে হবে, এবার কিভাবে কি করা যাবে, একটা একটা রিগ্রেশন, একটা রিগ্রেট ফিল করার টেন্ডেন্সি আমরা উত্তর ফাল্গুনের মধ্যে তৈরি হতে দেখি। তো এই যে রিগ্রেশন, এই যে রিগ্রেট ফিলিংসটা, এটা এটা প্রায়শই উত্তর ফাল্গুনির ক্ষেত্রে তৈরি হয়ে যায়। এটা প্রায়শই উত্তর ফাল্গুনিকে কষ্ট দেয়। এটা প্রায়শই উত্তর ফাল্গুনিকে কঠিন বা জটিলতার ভাইবসের মধ্যে রাখে। এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই, কোনো রকম সন্দেহ নেই। তার মানে অ্যাকসেপ্ট করার পর রিগ্রেট ফিল বা কষ্ট পাওয়ার ফিলটা, এটা উত্তর ফাল্গুনির ক্ষেত্রে কিন্তু জীবনচক্রে বেশ কয়েকবার আসে। ফিনান্সিয়াল সাপোর্ট উত্তর ফাল্গুনি অন্যান্য মানুষদের জীবনে প্রচুর করে ফেলে। প্রয়োজনের থেকে বেশি সাপোর্ট করার একটা টেন্ডেন্সি উত্তর ফাল্গুনির মধ্যে আমরা দেখি, যে তারা প্রয়োজনের থেকে বেশি সাপোর্ট জীবনচক্রে তৈরি করে ফেলছে। প্রয়োজনের থেকে বেশি সাপোর্ট তারা জীবনচক্রে অ্যাটাচ করে ফেলছে। তো সিগনিফিকেন্টলি এটা আমরা উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখি যে তারা প্রয়োজনের থেকে বেশি সাপোর্ট করে ফেলছে, বেশি ফাইন্যান্সিয়াল সাপোর্ট করে ফেলছে। এবং একটা কথা মাথায় রাখবেন, যত করবেন না পরে ততটাই বেশি রিগ্রেশন জীবনে আসবে। এখন যতটা আপনি হেল্প করছেন, দেখুন হেল্প করতে কোনো দোষ নেই, মানুষকে হেল্প করব না কাকে করব, করুন, অবশ্যই করুন, কিন্তু উত্তর ফাল্গুনি লিমিটেড রেখে করুন। নিজের কাজের ক্ষতি করে অপরের উপকার করার দরকার নেই তো। আপনি দিনের পর দিন নিজের ক্ষতি করছেন, নিজের সংসারের ক্ষতি করছেন, আপনি অন্য একজনের কাছে ভালো হওয়ার চেষ্টা করছেন, কেন করবেন না? যদি উত্তর ফাল্গুনির মধ্যে আমি বারবারই দেখেছি সে সবার জন্য করে, সংসারের জন্যও করে, এবং দিন শেষে প্রায় অনেকের কাছ থেকে অপবাদ, হ্যাঁ যন্ত্রণা, জটিলতা, এটা কিন্তু জীবনচক্রে প্রচুর পরিমাণে তাদের জীবনচক্রে আসে। অ্যাকচুয়ালি মাঝে মাঝে দেখা যায় অতিরিক্ত হয়ে যায়। এই অতি শব্দটা উত্তর ফাল্গুনির সাথে জড়িত। অতি কাজ করে ফেলার টেন্ডেন্সি, অতি ম্যাটারটার সাথে যুক্ত হওয়ার টেন্ডেন্সি, এটা করা যাবে না। ইটস ইম্পর্ট্যান্ট। উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক জাতিকাদের সাথে যখনই এই ধরনের ম্যাটার যুক্ত হয়ে যাচ্ছে তখনই তো ক্ষতি, অতীতে ক্ষতি। আমি বারবার বলি যে অতি করবেন না, অতীতেই কিন্তু ক্ষতিটা হয়, অতীতেই কিন্তু সমস্যাটা আসে। আর আপনারা প্রায়শই, আমি বলবো সরি টু সে, প্লিজ কিছু মনে করবেন না, যার জন্য করেন পুরোটা দিয়ে করেন, সবটা দিয়ে করেন, নিজের ফেরার রাস্তাটা রাখেন না, এটার জন্যই তো সমস্যাগুলো আসে। ফেরার রাস্তা রাখেন না বলেই তো সমস্যাগুলো আসে। পার্টনারের জন্য করছেন অতিরিক্ত, পার্টনারই বলে উঠলে এবার থামো তো, আর নয় এবার থামো, আমি দেখে নিচ্ছি। এবং অনেক সময় উত্তর ফাল্গুনি অন্যের বিষয়ে বেশি ইনভলভ হয়ে যায় এবং অনেকে ইরিটেট ফিল করে বিষয়টার জন্য। যদিও উত্তর ফাল্গুনির ইন্টেনশন প্রথম থেকেই পবিত্র, তারা প্রথম থেকেই একটা বেটার মেন্টালিটি নিয়ে থাকেন, একটা বেটার কিছু হেল্প করার মেন্টালিটি নিয়ে থাকেন। সো এটা তো 100% যে তাদের যে পরিকল্পনা সেটা পবিত্র পরিকল্পনা, সেটা তাদেরকে অনেক বেশি সহযোগিতা করতে বা অনেক বেশি সহযোগিতা করে। আজকের অনুষ্ঠান বেসিক্যালি উত্তর ফাল্গুনি জাতক জাতিকাদের নিয়ে ছিল। চেষ্টা করলাম তাদের দোষ বা ত্রুটিকে যতগুলো আইডেন্টিফাই করেছি সেটা শেয়ার করার, সেটি বোঝানোর। আমি দিন শেষে কি মনে করি জানেন তো, যে এখানে একটা ভালো ইম্প্যাক্ট আপনারা পাবেন। দিন শেষে এখানে একটা পজিটিভ ইম্প্যাক্ট আপনারা পাবেন, এটি নিয়ে কোনো ডাউট নেই, এটি নিয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু রাখছি না।
আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের বন্ধুদের নিয়ে, আপনাদের শত্রুদের নিয়ে, আপনার বেটার কোয়ালিটিগুলো নিয়ে। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।